মহাকাশের এই সুবিশাল প্রান্তরে যখন পৃথিবী বা আকাশের কোনো অস্তিত্ব ছিল না, তখন ছিল শুধু এক মহান সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যার এক একটি আদেশে সৃষ্টি হয় লক্ষ কোটি গ্যালাক্সি। আল্লাহর অসীম প্রজ্ঞা ও ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে তিনি এক বিশেষ সৃষ্টির পরিকল্পনা করলেন। এটি ছিল এমন এক সৃষ্টি যার মাধ্যমে জগৎ এক নতুন রূপ পাবে। এই সৃষ্টির কেন্দ্রবিন্দুতে থাকবে জ্ঞান, আবেগ এবং আল্লাহর এক মহান প্রতিনিধি বা খলিফা। আল্লাহ তার সৃষ্টির এই মহান পরিকল্পনার কথা ফেরেশতাদের কাছে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। এটি ছিল এক ঐশ্বরিক সভার সূচনা, যেখানে মহাবিশ্বের সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি ফেরেশতারা আল্লাহর ঘোষণা শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। আসমানি জগতে এক নতুন ইতিহাসের অধ্যায় সূচিত হতে যাচ্ছিল। আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই ঘোষণা ফেরেশতাদের মধ্যে এক গভীর কৌতূহলের সৃষ্টি করল। তারা আগে কখনো এমন কোনো সৃষ্টির কথা শোনেননি যাদের কাজ হবে আল্লাহর প্রতিনিধিত্ব করা এবং পৃথিবীতে শাসন করা। ফেরেশতারা যারা সবসময় আল্লাহর মহিমা গানে মগ্ন থাকে, তারা বিনয়ের সাথে আল্লাহর কাছে এই নতুন সৃষ্টির উদ্দেশ্য জানতে চাইল। তাদের মনে অনেক প্রশ্ন জাগল যে নতুন এই সৃষ্টি কিভাবে তাদের চেয়ে ভিন্ন হবে এবং কেন তাদের এবাদতেই যথেষ্ট নয়। তারা বলল, হে প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার সপ্রশংস মহিমা গান করছি। তাদের এই প্রশ্নটি ছিল আল্লাহর প্রতি বিনম্র আনুগত্যের বহিঃপ্রকাশ। ফেরেশতাদের এই আশঙ্কার কারণ ছিল পৃথিবীতে পূর্বে বসবাসকারী জিনদের ধ্বংসাত্মক আচরণ। তারা দেখেছিল জিনেরা কিভাবে নিজেদের মধ্যে কলহ এবং ফাসাদ সৃষ্টি করত। ফেরেশতারা ভেবেছিল মানুষও হয়তো সেই একই পথে পরিচালিত হবে এবং শান্ত পৃথিবীকে অশান্ত করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে অথচ অত্যন্ত প্রজ্ঞাপূর্ণভাবে উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরের মধ্য দিয়েই আল্লাহ ইঙ্গিত দিলেন যে মানুষের মধ্যে এমন কিছু গুণ থাকবে যা ফেরেশতাদের ধারণার অতীত। মানুষ হবে এক অসাধারণ সৃজনশীলতার আধার। এরপর শুরু হল সৃষ্টির মূল প্রক্রিয়া। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন রঙের মাটি সংগ্রহ করার জন্য। এই মাটিই হবে নতুন সৃষ্টির দৈহিক ভিত্তি। জিব্রাইল সহ বড় ফেরেশতারা একে একে আল্লাহর এই আদেশ পালনের জন্য পৃথিবীতে অবতরণ করলেন। পৃথিবীর প্রতিটি প্রান্ত, মরুভূমি থেকে শুরু করে উর্বর সমতল ভূমি, সব জায়গা থেকেই মাটি নেওয়া হল। লোহিত সাগরের তীরের লাল মাটি থেকে শুরু করে গভীর জঙ্গলের কালো মাটি এবং সমুদ্রের তীরের সাদা বালুকণা সবই ছিল মানুষের অস্তিত্বের মূল উপাদান। এটি নির্দেশ করে মানুষের বৈচিত্র্যময় প্রকৃতির উৎসকে। মাটির এই রঙের ভিন্নতাই হল আমাদের গায়ের রং, স্বভাব এবং চরিত্রের বৈচিত্র্যের রহস্য। কেউ সাদা, কেউ কালো, আবার কেউ বা মাঝারি রঙের অধিকারী। মাটির গুণাগুণ অনুযায়ী কেউ হয় নরম মেজাজের, আবার কেউ বা পাহাড়ের মাটির মতো অত্যন্ত কঠোর। মানুষের প্রকৃতির এই হাজারো রং এই মাটির দান। সংগৃহীত মাটির সাথে মেশানো হল জান্নাতের পবিত্র পানি। মাটি যখন কাদা বা তুরাবে পরিণত হল, তখন তাকে দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়া হল। এটি ছিল অত্যন্ত ধীরস্থির এক প্রক্রিয়া যা মানুষের জন্মের সূক্ষ্মতা নির্দেশ করে। কাদার এই পর্যায়টি ছিল অত্যন্ত নমনীয় এবং রূপান্তরযোগ্য। ধীরে ধীরে সেই কাদা আঠালো বা লাজি বইয়ের রূপ নিল। এটি ছিল হযরত আদমের দৈহিক কাঠামোর দ্বিতীয় পর্যায়। মহাবিশ্ব এক নতুন প্রাণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কাদার প্রতিটি কণা যেন প্রাণ পাওয়ার জন্য উন্মুখ হয়েছিল। ফেরেশতারা বিস্ময় নিয়ে এই গঠন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছিলেন। কাদামাটি যখন শুকিয়ে গেল, তখন তা হামাইম মাসনুন বা বিশ্রী গন্ধযুক্ত কালো কাদায় পরিণত হল। এটি মানুষের বিনয় এবং মাটির সাথে তার গভীর সম্পর্কের এক বড় নিদর্শন। মানুষ যেন কখনো ভুলে না যায় যে তার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ এক দলা কাদা থেকে।
এটিই মানুষের অহংকার দূর করার এক বড় শিক্ষা। শুকানোর পর এই দেহ থেকে এক ধরনের ঠুনঠুন শব্দ বের হতো। একে কুরআনে সালসাল বা পোড়া মাটির ন্যায় শব্দ বলা হয়েছে। ফেরেশতারা বিস্ময় নিয়ে এই বিশাল গঠনটি দেখতেন, যা দেখতে ঠিক মানুষের মতো ছিল। এটি ছিল এক অপূর্ব ভাস্কর্য, যা আল্লাহর নিজ হাতের কারুকার্য। জান্নাতের বাতাসে এই ঠুনঠুন শব্দ এক নতুন স্পন্দন তৈরি করেছিল। তৎকালীন ইবাদতকারী ইবলিস এই জীবনহীন দেহটি দেখে অত্যন্ত সন্দিহান হয়ে পড়ল। সে এর ভেতর দিয়ে যাতায়াত করত এবং অনুভব করল যে এই সৃষ্টিটি ভেতর থেকে ফাঁপা। ইবলিস তার দীর্ঘ ইবাদতের অহংকারে অন্ধ হয়ে এই নতুন সৃষ্টির মধ্যে শুধু শূন্যতা এবং দুর্বলতাই খুঁজে পেয়েছিল। সে ভাবতে পারেনি এই মাটির দেহের ভেতরেই লুকিয়ে আছে রুহের বিশাল জ্যোতি। ইবলিস ভাবল, এই সৃষ্টিটি অত্যন্ত দুর্বল। সে অহংকারের সাথে বলল, আমি একে সহজেই পরাজিত করতে পারব। ইবলিসের মনে মানুষের প্রতি শত্রুতার বীজ তখনই রোপিত হল। সে জানত না যে এই ফাঁপা মাটির দেহটি যখন আল্লাহর রূহ লাভ করবে, তখন তার সমগ্র সৃষ্টির জন্য অনুকরণীয় হয়ে উঠবে। অহংকারই হল পতনের প্রথম ধাপ, যা ইবলিস বুঝতে পারেনি। 40 বছর বা তারও বেশি সময় ধরে হযরত আদমের দেহটি জান্নাতের দরজায় অবহেলায় পড়েছিল। এই দীর্ঘ প্রতীক্ষার সময়টি ছিল মহাজাগতিক প্রস্তুতির। প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি আকাশ তার প্রথম মানব প্রতিনিধিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছিল। ফেরেশতারা কৌতূহলী চোখে তাকিয়েছিলেন যে কখন এই পাথরের ন্যায় মাটির মূর্তিতে প্রাণের স্পন্দন জাগবে। অবশেষে সেই পরম মুহূর্তটি উপস্থিত হল, যা মহাবিশ্বের ইতিহাসে এক অনন্য ক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তার এই প্রতিনিধিকে প্রাণদান করতে। আসমানি জগতে এক অদ্ভুত শান্তি ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ফেরেশতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে বলা হল এই সৃষ্টির রাজকীয় অভিষেক দেখার জন্য। জান্নাতের সুঘ্রাণ যেন আরও প্রবল হয়ে উঠল। আল্লাহ আদেশ দিলেন হযরত আদমের দেহে রূহ ফুঁকে দেওয়ার জন্য। রূহ যখন তার মাথার দিক থেকে শরীরে প্রবেশ করতে শুরু করল, তখন প্রথম মানব প্রথমবারের মতো প্রাণের অস্তিত্ব অনুভব করলেন। তার জড় শরীরটি ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করল। মাটির রং পরিবর্তন হয়ে রক্ত এবং মাংসের সজীবতায় পূর্ণ হতে লাগল। এটি ছিল অলৌকিক এক দৃশ্য। রূহ যখন তার নাকের ডগায় এল, তখন তিনি জীবনের প্রথম শ্বাস নিলেন এবং একটি গভীর হাঁচি দিলেন। জিবরাইল আলাইহিসসালাম এর নির্দেশে তিনি প্রথম যে শব্দটি উচ্চারণ করলেন তা হল আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য। রূহ যখন তার কণ্ঠে এল, তিনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে শুরু করলেন। প্রথম মানবের মুখে উচ্চারিত প্রথম বাক্যটি ছিল শুকরিয়ার। রূহ যখন তার চোখে পৌঁছালে, তখন তিনি প্রথমবার জান্নাতের অবর্ণনীয় সৌন্দর্য প্রত্যক্ষ করলেন। চারপাশের অনুপম রূপ, উজ্জ্বল আলোকসজ্জা এবং জান্নাতের ফলমূল দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার দৃষ্টিশক্তি ছিল আমাদের কল্পনার চেয়েও প্রখর। তিনি নক্ষত্রদের ঝিলিক এবং জান্নাতের ঝর্ণার কলতান একই সাথে অনুভব করতে পারলেন। তার অন্তরে আনন্দ ও কৃতজ্ঞতা জাগ্রত হল। ধীরে ধীরে রূহ যখন তার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ল, তখন তার শ্রবণশক্তি, স্বাদ এবং স্পর্শ করার অনুভূতি সক্রিয় হয়ে উঠল। তিনি বাতাসের মৃদুমন্দ দোলা অনুভব করতে লাগলেন। তার হাত ও পা নড়াচড়া করার ক্ষমতা পেল। প্রথম মানবপূর্ণতা লাভ করলেন। তার পুরো শরীর এখন এক জীবন্ত সত্তা, যা মহাবিশ্বের আর যে কোনো সৃষ্টির চেয়ে আলাদা এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাকে জান্নাতে এক পরম উপহার দিলেন, তা হল জ্ঞান। ফেরেশতাদেরও যা ছিল না, আল্লাহ তা হযরত আদমকে শিখিয়ে দিলেন। তিনি প্রতিটি জিনিসের নাম এবং সেগুলোর গভীর রহস্য শিক্ষা পেলেন। এটিই ছিল মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় ভিত্তি। জ্ঞানী মানুষকে সৃষ্টির মুকুট পরিয়ে দিল। তিনি এখন শুধু একজন মানুষ নন, তিনি এক প্রজ্ঞাবান প্রতিনিধি। আসমানের প্রতিটি কোণ তার জ্ঞানের আলোয় উদ্ভাসিত হল। হযরত আদম এখন জান্নাতে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি ফলের মিষ্টতা অনুভব করলেন, ঝর্ণার শীতল পানি দিয়ে তৃষ্ণা মেটালেন এবং আসমানি জীবনের প্রশান্তি উপভোগ করতে লাগলেন।
জান্নাতের প্রতিটি বৃক্ষ যেন তাকে অভিবাদন জানাচ্ছিল। তিনি জান্নাতের পাখিদের সুমধুর গান শুনলেন এবং বাতাসের গন্ধে বিমোহিত হলেন। জান্নাত ছিল তার জন্য এক আনন্দের লীলাভূমি। কিন্তু জান্নাতের এত প্রাচুর্যের মাঝেও তিনি যেন এক ধরনের শূন্যতা অনুভব করছিলেন। কথা বলার জন্য বা মনের ভাব আদান প্রদান করার জন্য তার কোনো সঙ্গী ছিল না। জান্নাতের শান্ত পরিবেশে তিনি একাকিত্ব অনুভব করলেন। এত বড় জান্নাতে তিনি একাই ঘুরে বেড়াতেন। তার মনে হয়েছিল যদি কেউ থাকত যার সাথে তিনি জান্নাতের সৌন্দর্য ভাগ করে নিতে পারতেন। মানুষের স্বভাবগত এই সামাজিক আকাঙ্ক্ষা তখনই তৈরি হয়েছিল। আল্লাহর ইচ্ছায় হজরত আদমের এই একাকিত্ব দূর করার জন্য এক নতুন সৃষ্টির সূচনা হল। হজরত আদম যখন জান্নাতের একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন, তখন তার বাম পাঁজরের একটি হাড় থেকে সৃষ্টি করা হল হজরত হাওয়া আলাইহাসসালামকে। এটি ছিল এক অপূর্ব সৃষ্টির মুহূর্ত। পাঁজরের হাড়ের নমনীয়তা এবং প্রাণের উষ্ণতা দিয়ে পূর্ণতা পেল প্রথম মানবী। এভাবেই মানুষের সামাজিক জীবনের এবং পরিবারের সূচনা। হজরত আদম যখন চোখ খুললেন, তিনি দেখলেন তার পাশে বসে আছেন এক পরম সুন্দরী নারী। তিনি অত্যন্ত অবাক হলেন এবং মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এটি ছিল জান্নাতের প্রথম দম্পতি। হজরত আদম তাকে দেখে পরম প্রশান্তি অনুভব করলেন। তাদের দুজনের মাধ্যমে জান্নাতে ভালোবাসার এক নতুন সুর বেজে উঠল। আল্লাহ তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, তোমরা সুখে শান্তিতে জান্নাতে বসবাস করো। জান্নাত এখন তাদের যৌথ আবাসে পরিণত হল। তারা জান্নাতের প্রতিটি অংশ ঘুরে দেখতেন, ইচ্ছেমতো ফল আহার করতেন এবং কোনো ধরনের অভাব বা দুঃখ তাদের স্পর্শ করতে পারত না। জান্নাত ছিল চিরস্থায়ী সুখের এক স্থান, যেখানে কোনো ভয় নেই, কোনো অভাব নেই। তারা নহরের পাশ দিয়ে হেঁটে বেড়াতেন এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতেন। তাদের দিনগুলো ছিল স্বপ্নের মতো মধুর। কোনো পরিশ্রম ছাড়াই তারা যা চাইতেন তাই পেয়ে যেতেন। জান্নাত তাদের জন্য ছিল এক অনাবিল শান্তির ঠিকানা। কিন্তু আল্লাহ তাদের একটি ছোট শর্ত দিলেন। তিনি একটি নির্দিষ্ট গাছের দিকে ইঙ্গিত করে বললেন, তোমরা জান্নাতের সব কিছু খাও, যেখানে খুশি যাও, যা খুশি করো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটি ছিল মানুষের স্বাধীনতার ওপর প্রথম এক ছোট পরীক্ষা। আল্লাহ তাদের সতর্ক করে দিলেন যাতে তারা শয়তানের প্ররোচনায় না পড়েন। এই গাছটি ছিল জান্নাতের এক রহস্যময় প্রতীক। এদিকে ইবলিস দূর থেকে তাদের এই সুখ দেখে ঈর্ষায় জ্বলছিল। সে জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার জন্য হজরত আদমকেই দায়ী করল। তার মনের মধ্যে ঘৃণার আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে প্রতিজ্ঞা করল যে সে কিছুতেই এই নতুন দম্পতিকে জান্নাতের সুখে থাকতে দেবে না। সে জানত যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কোনো এক ছিদ্র খুঁজে বের করতে হবে। তার ষড়যন্ত্রের জাল বুনা শুরু হল। জান্নাতের শান্ত পরিবেশে শয়তানের ছায়া দীর্ঘ হতে লাগল। আল্লাহ যখন ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো, তখন সব ফেরেশতা বিনা দ্বিধায় সিজদায় লুটিয়ে পড়ল, একমাত্র ইবলিস ছাড়া। সে দাঁড়িয়ে রইল অহংকার ভরা বুক নিয়ে। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই একটিই ছিল তার যুক্তি, আত্মগরিমা আর অহংকার। সে বুঝতে পারেনি মাটির বিনয় আগুনের জ্বালার চেয়ে অধিক সম্মানিত হতে পারে। আল্লাহ তার এই অবাধ্যতার কারণে তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বহিষ্কার করলেন। তাকে কিয়ামত পর্যন্ত সময় দিলেন, কিন্তু বললেন, নিশ্চয়ই তুমি লাঞ্ছিত ও বিতাড়িত। এভাবেই ইবলিস শয়তানে পরিণত হল। ইবলিস তখন প্রতিজ্ঞা করল, আমি আপনার সরল পথে তাদের জন্য অবশ্যই ঈদ পেতে বসে থাকব। তাদের ডান, বাম, সামনে ও পেছন দিক থেকে আসব। মানুষের প্রতি তার গভীর শত্রুতা এখান থেকেই শুরু। এদিকে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করছিলেন। তাদের কোনো কষ্ট ছিল না, কোনো অভাব ছিল না, শুধুই সুখ আর প্রশান্তিতে ভরা জীবন। আল্লাহ তাদের শুধু একটি নিষেধ করেছিলেন, এক নির্দিষ্ট গাছের কাছাকাছি যেতে মানা ছিল। বলা হয়েছিল,
এই গাছের কাছে যেও না, না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটিই ছিল প্রথম পরীক্ষা। শয়তান এই নিষেধকে কেন্দ্র করেই ফাঁদ পেতে বসল। সে তাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিল। ধীরে ধীরে ফিসফিস করে বলতে লাগল, তোমাদের প্রভু কেবল এই জন্যই এই গাছ নিষেধ করেছেন, যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও বা চিরকাল না বেঁচে থাকো। সে আবার বলল, আমি তো তোমাদের একজন উপদেশদাতা। যদি এই গাছের ফল খাও, তাহলে তোমরা অমর হয়ে যাবে, কখনো মরবে না, জান্নাত থেকে বেরো হতে হবে না। এভাবে সে তাদের হৃদয়ে অমরত্বের লোভ জাগাল। অবশেষে মানুষের দুর্বল দিকটি সামনে এল। তারা শয়তানের এই প্রলোভনে পড়ে গেলেন, সেই গাছের ফল থেকে খেলেন, আল্লাহর নিষেধ ভেঙে গেল। এটাই ছিল মানুষের প্রথম ভুল। ফল খাওয়ার সাথে সাথেই তাদের অন্তরে এক ধরনের ভার অনুভব হল। তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন। তাদের লজ্জা অনুভূত হল, তারা নিজেদের গুনাহ সম্পর্কে সচেতন হলেন। তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আচ্ছাদিত করতে লাগলেন। মানুষের জন্য লজ্জাবোধ এবং সতীত্ব রক্ষার শিক্ষা এখান থেকেই শুরু। আল্লাহ তাদের ডাকলেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে বারণ করিনি? আল্লাহ তাদের জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? মানুষের প্রথম ভুলের পেছনে শয়তানের ভূমিকা এখানে পরিষ্কারভাবে বোঝা গেল। হযরত আদম ও হাওয়া তখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ফিরে এলেন। তারা তওবার দোয়া করতে লাগলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। প্রথম গুনাহের সাথে সাথেই প্রথম তওবা, আর প্রথম তওবা বা সাথে সাথেই কবুল হওয়া, এটাই মানব জীবনের জন্য এক বিশাল আশা। মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল মানুষকে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহ বললেন, তোমরা সবাই এখানে থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হবে, আর তোমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত পৃথিবীতেই বাসস্থান ও জীবিকা থাকবে। এভাবেই পৃথিবীর পরীক্ষামূলক জীবনের সূচনা হল। হযরত আদম ও হাওয়া জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন। কেউ কেউ বর্ণনা করেন, তারা আলাদা আলাদা স্থানে নেমেছিলেন, পরে একে অপরকে খুঁজে পেয়েছিলেন। এই বিচ্ছেদ মানুষের জীবনের পরীক্ষার আরেকটি অংশ। জান্নাতের আরামায়েশ থেকে নেমে এসে পৃথিবীতে এখন তাদের পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। এখানেই তাদের বংশধরদের জন্ম হবে। এখানেই হবে ঈমান ও কুফরের লড়াই, হক ও বাতিলের সংঘর্ষ। আল্লাহ তাদের বললেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত আসবে, যারা সেই হেদায়েত অনুসরণ করবে, তাদের ওপর কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। অর্থাৎ কুরআন ও নবীদের মাধ্যমে মানুষের জন্য আল্লাহর দিকনির্দেশ সবসময় উন্মুক্ত। হযরত আদম পৃথিবীতে প্রথম নবী এবং প্রথম পিতা হিসেবে তার দায়িত্ব পালন করতে শুরু করলেন। তিনি তার সন্তানদেরকে তাওহীদ, ইবাদত এবং আল্লাহর আনুগত্যের শিক্ষা দিলেন। মানব ইতিহাসের সত্যিকারের সূচনা হল এখান থেকেই। জান্নাতের শান্তিময় পরিবেশ থেকে এসে পৃথিবীতে হযরত আদম ও হাওয়া আলেহওয়াদেহনা এর নতুন জীবনের সূচনা হল। এখানে তাদের পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হতো। মাটি কোষণ করে ফসল ফলানো, পোশাক তৈরি করা, এসবের মাধ্যমেই শুরু হল মানব সভ্যতা। আল্লাহর রহমতে তাদের পরিবার বড় হতে লাগল। হযরত হাওয়া গর্ভধারণ করলেন। প্রতিবার তার গর্ভ থেকে যমজ সন্তান জন্ম নিত, একজন ছেলে এবং একজন মেয়ে। এভাবে পৃথিবীতে মানবজাতির বিস্তার ঘটতে শুরু করল। তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত দুই ভাই হল হাবিল এবং কাবিল। হাবিল ছিলেন অত্যন্ত নেককার, আল্লাহভীরু এবং নম্র স্বভাবের। তিনি পশু পালন করতেন। অন্যদিকে কাবিল ছিল কঠোর স্বভাবের এবং সে কৃষিকাজ করত। সেই সময় আল্লাহর বিধান ছিল, এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে। কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি ছিল অত্যন্ত রূপবতী, কিন্তু
হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি ততটা রূপবতী ছিল না। নিয়মানুযায়ী হাবিলের সাথে কাবিলের যমজ বোনের বিয়ের কথা ছিল, কিন্তু কাবিল এই বিধান মানতে অস্বীকার করল। সে তার নিজের রূপবতী যমজ বোনকেই বিয়ে করতে চাইল। তার এই অবাধ্যতা এবং অহংকার ছিল ইবলিসের অহংকারেরই এক প্রতিচ্ছবি। হজরত আদম আলাইহিসসালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে শুনল না। হাবিল তার পালের সবচেয়ে সুস্থ এবং সুন্দর একটি দুম্বা কোরবানি হিসেবে পেশ করলেন, কারণ তার অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ছিল। অন্যদিকে কাবিল তার ফসলের সবচেয়ে খারাপ এবং রুগ্ন অংশটি কোরবানি হিসেবে দিল। সেই যুগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে একটি আগুন এসে তা গ্রাস করে নেবে। সবার চোখের সামনে আকাশ থেকে একটি আলো এসে হাবিলের কোরবানিটি গ্রহণ করল, কিন্তু কাবিলের কোরবানি পড়েই রইল। কাবিলের কোরবানি কবুল না হওয়ায় তার অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। সে তার ভাইয়ের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে শুরু করল। শয়তান এই সুযোগ কাজে লাগিয়ে তার মনে ফিসফিসানি বাড়াতে লাগল। কাবিল তার ভাইকে সরাসরি হুমকি দিয়ে বসল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এটি ছিল পৃথিবীর বুকে উচ্চারিত প্রথম হত্যার হুমকি। মানুষের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছিল। হাবিল অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ তো কেবল মুত্তাকীদের বা আল্লাহভীরুদের কোরবানিই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না। আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের নফস তাকে হত্যার মতো জঘন্য কাজের জন্য প্ররোচিত করল। সে সুযোগ বুঝে তার আপন ভাই হাবিলকে হত্যা করল। পৃথিবীর মাটি প্রথমবারের মতো মানুষের রক্তে রঞ্জিত হল। এটি ছিল মানবজাতির প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর কাবিলের মোহ কেটে গেল। সে বুঝতে পারল সে কি ভয়ানক অপরাধ করেছে, কিন্তু সে জানত না কি করবে। সে তার ভাইয়ের মৃতদেহ নিয়ে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে লাগল। তার অন্তরে অনুশোচনা এবং ভয় কাজ করছিল। আল্লাহ কাবিলকে একটি শিক্ষা দেওয়ার জন্য দুটি কাক পাঠালেন। কাক দুটি নিজেদের মধ্যে লড়াই করল এবং একটি অন্যটিকে মেরে ফেলল। এরপর জীবিত কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটিকে পুঁতে ফেলল। এই দৃশ্য দেখে কাবিল অত্যন্ত লজ্জিত হল। সে আফসোস করে বলল, হায় দুর্ভাগ্য! আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ ঠেকে রাখব? এরপর সে মাটি খুঁড়ে হাবিলকে দাফন করল। মানব ইতিহাসে এটিই ছিল প্রথম দাফন। হজরত আদম যখন হাবিলের মৃত্যুর খবর পেলেন, তখন তিনি গভীর শোকে মোহমান হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে শয়তান তার প্রতিশোধ নেওয়ার জন্য কতটা মরিয়া। তিনি তার বাকি সন্তানদের আরও সতর্ক হতে বললেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম হায়েতকে সান্ত্বনা দিলেন। তার নবুয়তের কাজ চলতে লাগল। তিনি তার সন্তানদেরকে এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দিলেন এবং শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য অবিরাম সতর্ক করে গেলেন। হাবিলের অভাব পূরণের জন্য আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়াকে এক নেককার সন্তান দান করলেন। তার নাম রাখা হল শীশা। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং হজরত আদমের পর তিনি নবুয়তের দায়িত্ব লাভ করেন। হজরত আদম দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তার জীবদ্দশাতেই তার সন্তানদের মাধ্যমে পৃথিবী আবাদ হতে শুরু করে। হাজার হাজার মানুষ তার চোখের সামনে বড় হতে থাকে। তিনি ছিলেন এক বিশাল মানব পরিবারের বটবৃক্ষ। অবশেষে হজরত আদম আল্লাহতা গায়ের পৃথিবীতে কাটানো সময় ফুরিয়ে এল। তিনি তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসার কথা বুঝতে পারলেন। তিনি তার পুত্র শীশ আল্লাহতাকাকে ডেকে পরবর্তী প্রজন্মের জন্য দ্বীনের দায়িত্ব বুঝিয়ে দিলেন। প্রথম মানব, প্রথম নবী, আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম ইন্তেকাল করলেন। ফেরেশতারা জান্নাত থেকে তার জন্য কাফন ও সুগন্ধি নিয়ে এসেছিলেন। তারা তাকে দাফন করলেন এবং মানবজাতিকে দাফনের সঠিক পদ্ধতি শিখিয়ে দিলেন। হজরত আদম আলাইহিওয়াতাহনের সৃষ্টির মাধ্যমে যে গল্পের শুরু হয়েছিল তা আজও চলছে। তার প্রতিটি সন্তান, অর্থাৎ আমরা সবাই, সেই একই পরীক্ষার মধ্যে আছি।
আমাদের সামনেও দুটি পথ, হাবিলের মতো বিনয় নাকি কাবিলের মতো অহংকার। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন এবং হজরত আদমের সেই তওবা শিক্ষা আমাদের অন্তরে জাগ্রত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন।